কাঠগোদাম স্টেশনে এসে গেছি, আমরা ফিরবো আজকে। আমাদের ট্যুর মোটামুটি শেষ। আর আমরা যাব হচ্ছে রানীক্ষেত এক্সপ্রেসে, এখান থেকে দিল্লি। তো এখন বাজে হচ্ছে 6টা 5, আমাদের ট্রেন ছাড়ার কথা রাত 8টা 35-এ। তো এখন এসে দেখছি যে ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে B4। তো এখন দেখি কোথায় B4 আছে, সেখানে গিয়ে অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকবো। যারা আমাদের উত্তরাখণ্ড আর পঞ্চচল্লি বেস ক্যাম্পের ব্লগগুলো দেখেননি আর হঠাৎ করে এই ফিরে যাওয়া শুনে একটু আশ্চর্য হচ্ছেন, তাদের জন্য ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে আগের ব্লগগুলোর লিংক দেওয়া রইল, প্লিজ একটু দেখে নেবেন। আজকে একটা খুব স্বল্প দৈর্ঘ্যের ব্লগ নিয়ে আসতে চলেছি। আজকের ব্লগে থাকবে নিউ দিল্লি স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জ আর ওখানে কিছুক্ষণ কাটানোর আমাদের অভিজ্ঞতা। অন্য সময় সবসময় ট্রেন লেট করে, আজকে একদম ট্রেন বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। আমরা কালকে কাঠগোদাম থেকে রাত 8টা 35-এর রানীক্ষেত এক্সপ্রেস চড়েছিলাম। আজকে সকালবেলা একদম 4:10 সময় পৌঁছানোর কথা ছিল, সেখানে 3:45-এও ঢুকিয়ে দিয়েছে ট্রেন। তো এতক্ষণ কি করব, আমাদের রাজধানীতেও আছে বিকেলবেলা 4:50-এ ট্রেন, তো 12 ঘন্টা। তাই আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে চলে এসেছি এখন। তো এক্সিকিউটিভ লাউঞ্জে আমাদের একটা রুম নিয়েছি আমরা, কারণ ফ্রেশ টেস্ট তো হতে হবে। তো মোটামুটি 10:30 অবধি রুমের টাইমটা দিল, প্রায় 2,500 টাকা নিল একটা রুমের জন্য। তো এখন আবার বলছে যে আধা ঘন্টা বাদে রুম খালি হবে, কেন কি এখন লোক আছে। তো আধা ঘন্টা বাদে খালি হলে আমরা রুমে গিয়ে বসতে পারবো। তো ততক্ষণ আমাদের এখানে সিটিং লাউঞ্জে বসতে দিয়েছে। তো আমাদের বলেছে 10:30-টার জায়গায় 11টা অবধি অ্যালাউড করবে। তো 3খানা জলের বোতল দিয়ে দিল 3জনের জন্য। আর আমি দেখাচ্ছি, এই হচ্ছে সিটিং লাউঞ্জ। প্রচুর এরকম রিক্লাইনিং চেয়ার আছে। এই যে মোটামুটি এখানেও শুয়ে পড়ার মতো একটা ব্যবস্থা আছে আর কি। তো হ্যাঁ, এটা হচ্ছে ডিলাক্স লাউঞ্জ আসলে। তো এখানে মোটামুটি এটার খরচটা কি মনে আছে? এটা আমি ঠিক খেয়াল করিনি। এটা 200 টাকা পার আওয়ার এরকম একটা কিছু হবে। আর আমাদেরটা ছিল প্রথম 1 ঘন্টা বোধহয় 500 সামথিং, আর তারপরে পার আওয়ার বেসিসে 200 সামথিং করে, এরকম একটা পার হেড। তো এখন ওয়েট করি কিছুক্ষণ। আর এখানে একটু একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কয়েকটা ফেসিলিটি আছে। এই যে যেমন ধরুন এইটা প্রথম যে ফেসিলিটিটা আছে, আমি এটা প্রেস করলাম, আমার এখানে কিন্তু পা উঠে যাচ্ছে। পা উঠে এটা একটা পুরো বেডের মতো হয়ে গেল, একদম আরাম করে বসে যাওয়া যায়। প্লাস এইখানে প্রত্যেকটা সিটের পাশে কিন্তু একটা করে ইউএসবি চার্জিং পয়েন্ট দেওয়া আছে। আর এই কারুর যদি কোনো চার্জ ফার্জ দেওয়ার থাকে, একদম পাশে রেখেই চার্জে বসিয়ে দেওয়া যায়। ঠিক আছে, দেখা যাক, এটাও খারাপ না। নিউ দিল্লি স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জটি কোথায়? আজমেরি গেট বা পাহাড়গঞ্জ গেট যেদিক দিয়েই আপনি ঢুকুন না কেন, আপনাকে প্ল্যাটফর্ম নাম্বার 16-এ আসতে হবে, যেটি কিনা আজমেরি গেটের কাছে। এক্সিকিউটিভ লাউঞ্জ কিভাবে বুক করবেন? নিম্নোক্ত যে কোনো একটি ওয়েবসাইটে আপনি এক্সিকিউটিভ লাউঞ্জ বুক করতে পারেন, অথবা ডিরেক্ট এক্সিকিউটিভ লাউঞ্জে পৌঁছেও ওখানকার অ্যাভেলেবিলিটি অনুযায়ী আপনি এক্সিকিউটিভ লাউঞ্জের সিট অথবা কোনো রুম বুক করতে পারেন। আমরা এখন আছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ডিলাক্স প্রিমিয়াম লাউঞ্জে। এই হচ্ছে আমার পেছনের এরিয়া, যেখানে পরপর সব সিঙ্গেল বেডগুলো রাখা আছে। তো এখানে যারা এসে এই ডিলাক্স ফেসিলিটিটা নিতে চান, তাদের জন্য বুকিং করতে হবে নিচে কাউন্টার থেকে। এছাড়াও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আমি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখালাম যেটা একটু প্রিমিয়াম কোয়ালিটি। আর একটা আছে নিচে, যেখানে ফিক্সড সিটের ব্যবস্থা আছে। তো প্রত্যেকটা স্টেজ অনুযায়ী এর ডিফারেন্ট ডিফারেন্ট যে ফেয়ার সেটা চেঞ্জ হতে থাকে। যেমন এখানকার জন্য প্রথম ঘন্টা হচ্ছে প্রায় 500 টাকা, তারপর প্রত্যেক ঘন্টায় অ্যাডিশনাল 200 সামথিং করে দিতে হয়। তো যে যতক্ষণ নেবে পার হেড সেই টাকাটা দিয়ে এখানে বুকিং করতে হয়। তো আমাদের 3জনকার তো এখানে এসে একটুখানি শোয়ার দরকার ছিল, কারণ রাত্রিবেলা আমাদের ট্রেন প্রায়
3:30 সময় ওখানে পৌঁছালো। 3:30 না, 3:45 পৌঁছালো। তো আমাদের 3:30 থেকে জেগে বসে থাকতে হয়েছিল, তো একটু ঘুমের দরকার ছিল। তো এখানে এসে আমরা মোটামুটি 5টা থেকে 8টা, 8:30, 3.5 ঘন্টা একদম টানা চুটিয়ে ঘুমিয়ে নিয়েছি। এখন কিন্তু একদম ফ্রেশ। তো এক্ষেত্রে জানিয়ে রাখি যে এক্সিকিউটিভ লাউঞ্জে ঢোকার সময় আপনি আপনার গভর্নমেন্ট আইডি প্রুফ আর পিএনআর নাম্বার অথবা আপনার বৈধ টিকিটটি সঙ্গে রাখবেন। তাপসী অলরেডি টয়লেট ফয়লেট থেকে ঘুরে এসছে, ফ্রেশ হয়ে গেছে। এবার আমি যাব, সোনাই যাবে। তারপরে নিচে একবার ব্রেকফাস্টটা দেখতে হবে। এখানে 200 টাকা করে ভেজ ব্রেকফাস্ট, 240 টাকা করে হচ্ছে নন ভেজ। কি কি দেয় এখনো জানি না, গিয়ে দেখি। দেখে তারপর ডিসাইড করবো যে এখানে খাবো নাকি অন্য কোথাও খাবো। আর এখানে যে ভাড়া বা ফেয়ার এরা নিচ্ছে এর জন্য, তার সঙ্গে কিন্তু চা আর কফি কমপ্লিমেন্টারি, আর 3টে জলের বোতল এরা কমপ্লিমেন্টারি দিয়েছে। আমরা ওখানে ব্রেকফাস্ট করিনি, কারণ দাম হিসেবে যা অপশনস ছিল সেগুলো খুব একটা পছন্দ হয়নি। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী যদি কেউ বেশ কিছুক্ষণ সময়ের জন্য দিল্লিতে কাটাতে চান, তাহলে এখানে থাকার থেকে কিন্তু কোনো একটা পার্শ্ববর্তী হোটেলে গিয়ে থাকাটা অনেক বেশি ভালো। কারণ এখানে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো পার্সোনাল রুম এরা অ্যালট করে না। মোটামুটি 6-7 জনের থাকার বেড আছে, এবং সেটা আপনাকে অন্য লোকের সঙ্গে শেয়ার করতে হবে। সিঙ্গেল বেড হলেও রুম কিন্তু শেয়ার করতে হবে। আর টয়লেটও যে সবসময় ফ্রি পাবেন তা নয়। আপনাদের সুবিধার জন্য সবশেষে এক্সিকিউটিভ লাউঞ্জে থাকা এবং এখানকার খাওয়া দাওয়ার ট্যারিফগুলো দিয়ে রাখলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। শেষ করছি। টাটা।